আসসালামু আলাইকুম গাইস, আমি হলো কৃষক। আমি এবার আলু বুনে যে কি যে 10 কেজি গত বছর লস আর লস, সেই লস না করতে করতে কিন্তু আলু খেতে রোগ ধরছে। আমি কৃষক, আমি এগুলো বুঝি না। বুঝে আমার এই যে ভাইয়ারা, এরা হলো কৃষক, কৃষি কর্মকর্তা। ওনারা আমি সাথে নিয়ে যাচ্ছি আমার আলু খেতে। আসলে আলু খেতে যে কি হয়েছে এটা দেখানোর জন্য সাথেই থাকুন, ইনশাল্লাহ আপনাদের দেখাবো কি সমস্যা। আমার ভাইজানরা এই যে পরীক্ষা নিরীক্ষা করতেছে, দেখেন কি হয়েছে ভাই। কিছু মাকড়ের আক্রমণ আছে, সেক্ষেত্রে মাকড়নাশক দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, মাকড়নাশক। এই যে আরেকটা ভাই আমি বলতে সাদা মাছি আছে, হ্যাঁ, এটার জন্য ইমিটাপ দিলেই হবে। হ্যাঁ, ইমিটাপ। হ্যাঁ, দুটো একসাথে মিক্সার করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার একই বীজ, হ্যাঁ একই বীজ। এটার চেহারা দেখেন আর এইটার চেহারা দেখেন, কি অবস্থা হয়েছে একই। এটা কি সমস্যা কি? এটাও মাকড়ের আক্রমণ আছে এখানে বাটি মেঘ, হ্যাঁ, অথবা কুমোলাস স্প্রে করলে হবে। ঠিক আছে। কি কি বললেন? মাকড়, সাদামাছি। মাকড়, হ্যাঁ, সাদামাছি, হুম, হ্যাঁ, আর হলো জাপ পোকা। ঠিক আছে। জাপ পোকা। যেটার কারণে হলো এই রস চুষে খাওয়ার কারণে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাতা হলুদ বর্ণ। ঠিক আছে। পাতা কুকড়িয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা। ওষুধ দিতে হবে হলো আপনার জাপ পোকার জন্য, শোষক পোকার জন্য। ঠিক আছে। হ্যাঁ, ইমিটাপ। ঠিক আছে। হ্যাঁ, আর হলো এই মাকড়, হ্যাঁ, মাকড়ের জন্য হলো ভার্টিমিক। ঠিক আছে। ভাইটামিন। এই দুইটাই একসাথে, হ্যাঁ, দিলেই হবে। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ।